ভাবুন আপনি একটা বিশাল স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, জীবনের বহু প্রতীক্ষিত একটা স্পিচ দিতে উঠছেন। গোটা হল নিস্তব্ধ, হাজার হাজার চোখ কেবল আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনার হাত যেন ঘামছে, হার্টবিটটা বেড়ে গেছে, গলা শুকিয়ে আসছে। আপনি কিন্তু জানেন যে আপনি কি কি বলবেন, কয়েকশো বার প্র্যাকটিস করেছেন আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু এই মুহূর্তে আপনার মাথা একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ভয় আপনার ব্রেনকে যেন হাইজ্যাক করে ফেলেছে। জীবনে এমন কতবার হয়েছে যে ভয় আপনাকে একদম আটকে দিয়েছে? আপনি ভেবেছেন স্বপ্নের চাকরিটার জন্য একবার অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন অন্তত, কিন্তু করে ওঠা হয়নি। ভালো লাগার মানুষটার কাছে মনের কথাটা ঠিক বলে ওঠা হয়নি। জীবনে সুযোগ কিন্তু এসেছিল অনেক, কিন্তু সেগুলো নিয়ে ওঠা হয়নি শুধুমাত্র ভয়ের জন্য। কিন্তু আজ আপনাকে একটা চমকে দেওয়ার মতন তথ্য দেব। আপনি কি জানেন, কর্নেল ইউনিভার্সিটির এক গবেষণা বলছে আমাদের 85% ভয় কখনো বাস্তবে ঘটেই না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 85%। তবুও আমাদের ব্রেন ওই ভয়গুলোকে সত্যি মনে করে। তবে কেন এই ভয়গুলোকে আমরা আমাদের জীবনের কন্ট্রোল নিতে দিচ্ছি? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই ভয়কে আমরা কিভাবে জয় করব? সঙ্গে থাকুন, কারণ আজ আমি আপনাদেরকে সায়েন্টিফিক্যালি প্রুভেড 3টে টেকনিক বলবো, যে টেকনিকগুলো ইউজ করে আপনারা ভয়কে আপনার জীবন থেকে অবশ্যই সরিয়ে ফেলতে পারবেন এবং চিরতরে জয় করতে পারবেন। কলকাতার এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র শুভম। তার সামনে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, 4 বছর পড়াশোনা করার পর ক্যাম্পাস ইন্টারভিউ। স্টুডেন্ট হিসেবে সে কিন্তু বেশ ভালোই, শুধু তার মনে একটা ভয় ছিল, সেই ইংরাজিটা অত ভালো বলতে পারে না। বারবার সংশয় জাগে, আমি যদি হেরে যাই, ইন্টারভিউয়ার যদি খুব কঠিন প্রশ্ন করে, আমার ইংরাজি শুনে তারা যদি আমায় সিলেক্ট না করে, এই ভেবেই সে এত ভয় পেয়ে গেল যে সে ইন্টারভিউটা দিতেই গেল না। পরের দিন সে দেখল ক্লাসের সবচেয়ে চুপচাপ, কম কথা বলা রমেশ, যার একসময় নিজেরই আত্মবিশ্বাস ছিল না, সে চাকরিটা পেয়ে গেছে। শুভম অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই কি করে পারলি রে ভাই? রমেশ একটু হেসে শুভমকে বলল, ভাই, তুই মনে মনে একটা ভয় বানিয়ে ফেলেছিলি, আসলে কিন্তু এরকম কিচ্ছু ঘটেনি। হ্যাঁ, স্যাররা হয়তো একটু কঠিন প্রশ্ন করেছিলেন আমি কতটা জানি সেটা বোঝার জন্য, কিন্তু আমার ইংরাজিটা এত ভালো না হলেও ওনারা আমাদের সময় দিয়েছিলেন যাতে আমি যা জানি সেটা ওনাদের বুঝিয়ে বলতে পারি। আমি নার্ভাস ছিলাম, কিন্তু বিশ্বাস কর, কেউ কিন্তু তার জন্য আমার ওপর হাসেনি। শুভম তখন বুঝল সে আসলে একটা অদেখা ছায়াকে ভয় পাচ্ছিল। যে জিনিসগুলো সে ভাবছিল তার বেশিরভাগটাই কখনো ঘটেইনি। আমরা প্রায় সবাই এই শুভমের মতোই জীবন কাটাই, একটা কাল্পনিক ভয় যেন আমাদের সবসময় আটকে রাখে, কিন্তু বাস্তবে এরকম কিছুই ঘটে না। আমরা ভয় পাই ব্যর্থতার, যদি আমি হেরে যাই চারিদিকে সবাই আমাকে দেখে হাসবে। আমরা ভয় পাই প্রত্যাখ্যানের, যদিও আমাকে না বলে দেয়। আমরা ভয় পাই অনিশ্চয়তার, যদি এটা করতে গিয়ে কিছু ভুল হয়ে যায় আমার। কিন্তু সত্যিটা জানেন, এই ভয়গুলোর বেশিরভাগই আমাদের মস্তিষ্কের তৈরি একটা ছায়া মাত্র। আপনি কখনো দেখেছেন কোনো প্রেজেন্টেশন দেওয়ার আগে বা কোনো জরুরি মেসেজ পাঠানোর আগে আপনার হার্টবিটটা হঠাৎ বেড়ে যায়? এর পিছনে আছে অ্যামিগডালা, আমাদের ব্রেনের একটা ছোট্ট বাদাম আকৃতির অংশ যা ভয়কে প্রসেস করে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে অ্যামিগডালা আজও ঠিক একইভাবে কাজ করে যেমনভাবে স্টোন এজে করত। স্টোন এজে এটা আমাদের জীবনকে বাঁচাতো। ধরুন আপনি আদিম যুগের একজন মানুষ, একদিন জঙ্গলে হাঁটছেন, হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা আওয়াজ শুনলেন। ব্রেনের অ্যামিগডালা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে।
আপনার অ্যাড্রিনালিন বেড়ে যাবে, হার্টবিট দ্রুত হয়ে যাবে, কারণ এটা হতে পারে ওই ঝোপের পেছনে একটা বাঘ আছে। কিন্তু আজকের দিনে একটা ইন্টারভিউ, একটা সোশ্যাল সিচুয়েশন বা একটা ইমেল পাঠানোতেও আমাদের ব্রেন ঠিক একইভাবে রিয়্যাক্ট করে। আমাদের ব্রেন বাঘ আর একটা ছোট্ট ইমেলের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। ভয় আসলে আমাদের ব্রেনের থেকে তৈরি হওয়া একটা গ্লিচ। আর যদি এটা একটা গ্লিচ হয়, তাহলে আমরা এটাকে অবশ্যই রিপ্রোগ্রাম করতে পারি। সঙ্গে থাকুন, কারণ এরপর আমরা দেখব কিভাবে ব্রেন হ্যাক করে এই ভয়কে দূর করা সম্ভব। ভাবুন আপনি ঘরে বসে একা একটা হরর মুভি দেখছেন। ঘর অন্ধকার, চারদিকে রহস্যময় মিউজিক বাজছে, আপনার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, আপনার হাত শক্ত করে কম্বলটা চেপে ধরেছে। হঠাৎ ভূত সামনে চলে এলো, আপনি চিৎকার করে উঠলেন, শরীরটা যেন ঠান্ডা হয়ে এলো। কিন্তু তারপর কি হয়? এরপর আপনি আবার যখন এই ভূতটাকে সামনে দেখেন, তখন কিন্তু অতটা ভয়ঙ্কর লাগে না। কেন? কারণ যখন আপনি ভয়কে চিনতে পারেন, সেটা আপনার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আজকের সায়েন্সও এটা প্রমাণ করেছে। ভয় কাটানোর প্রথম সায়েন্টিফিক ট্রিক হলো ফিয়ার নেমিং ট্রিক। পরের বার যখনই ভয় পাবেন, তার থেকে পালানোর চেষ্টা করবেন না, বরঞ্চ এই ভয়ের একটা নামকরণ করুন। জোরে জোরে মুখে বলুন, আমি ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছি, আমি ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছি, আমি লোকের সামনে কথা বলতে ভয় পাচ্ছি, লোকেরা আমার বিষয়ে কি ভাববে, আমি তার ভয় পাচ্ছি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া নিউরোসায়েন্টিস্ট প্রফেসর লিভারম্যান 2007 সালে তার বিখ্যাত পাবলিকেশন পুটিং ফিলিংস ইনটু ওয়ার্ডসে বলেছিলেন, যখন আমরা আমাদের ভয়গুলোকে স্পষ্টভাবে বলতে পারি, তখন আমাদের ব্রেনের ইমোশনাল সেন্টার বা অ্যামিগডালা প্রায় 40% পর্যন্ত শান্ত হয়ে যায় এবং লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হয়ে ওঠে। অর্থাৎ যখন আপনি আপনার ভয়ের একটা নামকরণ করবেন বা আপনার ভয়গুলোকে জোরে জোরে বলবেন, তখন আপনার ব্রেন ইমোশনাল থেকে লজিক্যালে ট্রান্সফর্ম হয়ে যায়। এবার আপনি একটা গভীর শ্বাস নিন, নিজেকে প্রশ্ন করুন কোন ভয়টা আপনাকে আটকে রেখেছে, সেটাকে লিখে ফেলুন এবং সেটাকে জোরে জোরে বলুন। যে মুহূর্তে আপনি আপনার ভয়কে নামকরণ করবেন, সেই মুহূর্ত থেকেই আপনি তাকে পরাজিত করা শুরু করবেন। আপনাকে যদি বলি, পৃথিবীর সবচেয়ে ভয়হীন যোদ্ধারা যেমন নেভি সিল বা ভারতীয় কমান্ডোরা কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ভয়কে জয় করতে পারেন, এই এলিট সৈন্যরা শুধু মানসিক শক্তির উপর নির্ভর করেন না, তারা একটা সহজ কিন্তু ভীষণ শক্তিশালী ব্রিদিং টেকনিক ব্যবহার করেন, যা ভয়কে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, আমাদের সেকেন্ড সায়েন্টিফিক টেকনিক যা আপনার ভয়কে জয় করতে সাহায্য করবে তা হলো 4-7-8 ব্রিদিং টেকনিক, এবং তা আপনিও খুব সহজেই করতে পারবেন। যখনই নেভি সিল বা ভারতীয় এনএসজি কমান্ডোরা কোনো চরম চাপের মধ্যে পড়েন, তখন তারা এই 4-7-8 ব্রিদিং টেকনিকের ব্যবহার করেন। এবার দেখে নেওয়া যাক আপনারা এটা করবেন কিভাবে। প্রথমে 4 সেকেন্ড ধরে নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন। হ্যাঁ, নাক দিয়ে, মুখ দিয়ে নয়। তারপর 7 সেকেন্ড এই নিঃশ্বাসটাকে ধরে রাখুন, ছাড়বেন না। এরপর 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। 8 সেকেন্ড গুনবেন। ব্যাস, এইরকম যদি আপনি 1-2 বার করতে পারেন, আপনার ভয় আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু এটা কেন কাজ করে? কারণ আমরা যখন ভয় পাই, তখন আমাদের শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, পেশিগুলো টান টান হয়ে যায়, ব্রেনটা যেন একটা আতঙ্কে ভরে যায়। কিন্তু 4-7-8 ব্রিদিং টেকনিক একটা আশ্চর্যজনক কাজ করে। এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে, যা আমাদের রিল্যাক্সেশন নিয়ন্ত্রণ করে, সেটাকে অ্যাক্টিভ করে তোলে। ডক্টর অ্যান্ড্রু ওয়েল তার গবেষণায় দেখিয়েছেন,
478 ব্রিদিং টেকনিক আমাদের দেহের স্ট্রেস হরমোনকে কমায়, হৃদস্পন্দনকে স্বাভাবিক করে এবং ভয় বা আতঙ্ক থেকে আমাদের দেহকে শান্তিতে ফিরিয়ে আনে। একবার ভেবে দেখুন, নেভি সিল বা এনএসজি ব্ল্যাক ক্যাট কমান্ডোরা যদি কোনো ভুল করেন, তার মানে কিন্তু তাদের মৃত্যু। কারণ তারা যখন কোনো মিশনে যান, ভয় তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, শ্বাস নিতে যেন কষ্ট হয়, মাথা কখনো কখনো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এজন্য তাদের প্রথম শিক্ষা দেওয়া হয় যা ট্রেনিংয়ে, তা হলো নিজের ব্রিদিং কন্ট্রোল করা। যদি ওই কঠিন পরিস্থিতিতে এই 478 ব্রিদিং টেকনিকে তারা তাদের নিজেদের ভয়কে কন্ট্রোল করতে পারেন, একবার ভেবে দেখুন আপনারা কেন পারবেন না। কয়েকশো বছর আগে বৌদ্ধ সন্ন্যাসীরা ধ্যান করার সময় কিন্তু এই একই ব্রিদিং টেকনিক ব্যবহার করতেন। তারা বলতেন মন সর্বদা শ্বাসের পথ অনুসরণ করে। যদি শ্বাস অগোছালো ও এলোমেলো হয়ে পড়ে, তাহলে মনও অস্থির ও আতঙ্কিত হয়ে পড়ে। আর যদি শ্বাস গভীর ও নিয়ন্ত্রিত হয়, তবে মনও শান্ত ও শক্তিশালী হয়ে ওঠে। এতক্ষণ তো আমরা শুনলাম, একবার নিজেরা প্র্যাকটিস করে দেখা যাক। একটা গভীর নিঃশ্বাস নিন নাক দিয়ে, মুখ বন্ধ 4 সেকেন্ড ধরে। মনে মনে 1 থেকে 4 অবধি গুনবেন। এবার এটাকে ধরে রাখুন 7 সেকেন্ডের জন্য। মনে মনে 1 থেকে 7 অবধি গুনুন। এবার মুখ থেকে নিঃশ্বাস ছাড়বেন 8 সেকেন্ড ধরে। মনে মনে 1 থেকে 8 অবধি গুনবেন। এই পুরো সাইকেলটা 3 বার করুন। করার পরে আবার এই ভিডিওটা চালান। কি সত্যি বলুন তো, কেমন লাগছে? কমেন্টে আমায় অবশ্যই লিখে জানাবেন। আপনার শরীর নিশ্চয়ই খুব শান্ত হয়ে গেছে। ভাবুন 1 মিনিটের মধ্যে আপনার ভয় কিভাবে কমে গেল, আপনি কিভাবে রিল্যাক্সড হয়ে গেলেন। ভাবুন পরীক্ষার আগে, যে কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা যে কোনো সময় খুব কঠিন কথা বলার আগে একবার এই ব্রিদিং টেকনিকটা প্র্যাকটিস করে নেবেন। এটাকে একটা অভ্যাসে দাঁড় করিয়ে দিন। দেখবেন আপনার মনের ভয় কিভাবে কন্ট্রোল হয়ে যাবে। এরপর থেকে ভয় আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি ভয়কে এইভাবে নিয়ন্ত্রণ করবেন। 1000 বছর আগে সন্ন্যাসীরা একটা অবিশ্বাস্য কিছু আবিষ্কার করেছিলেন। তারা দেখেছিলেন কিছু নির্দিষ্ট শব্দ ভয়কে সম্পূর্ণ মুছে ফেলতে পারে। তারা কিন্তু শুধু শান্তির জন্য ধ্যান করতেন না, বরং শব্দকে ব্যবহার করতেন ভয়কে মস্তিষ্ক থেকে সম্পূর্ণ মুছে ফেলার জন্য। তাদের এই সমস্ত আবিষ্কার করা শব্দগুলোর মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী, সেই শব্দটি হলো আমার আপনার সবার চেনা ওম ধ্বনি। প্রাচীন যোগী এবং সন্ন্যাসীরা বিশ্বাস করতেন ওম শুধু একটি শব্দ নয়, এটা একটা কম্পন যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত। কারণ তারা লক্ষ্য করেছিলেন ভয় শুধু আমাদের মনে নয়, শরীরের মধ্যেও জমে থাকে। ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কখনো কখনো বুকের পেশি শক্ত হয়ে ওঠে। কিন্তু যখন তারা ওম ধ্বনি উচ্চারণ করতেন, তখন এক অদ্ভুত পরিবর্তন ঘটত। তাদের শরীর আস্তে আস্তে শিথিল হয়ে যেত, মন সম্পূর্ণ স্থির হয়ে যেত, আর ভয় ধীরে ধীরে যেন অদৃশ্য হয়ে যেত শরীর থেকে। এবার আপনার মনে হতে পারে, হঠাৎ আমি ওমের কথা বললাম, এ তো মন্ত্র, কিন্তু এর সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক? হ্যাঁ, এটাই আমার তৃতীয় সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক, ওম উচ্চারণ করে আপনার নিজের ভয়কে নিয়ন্ত্রণ করা। এবং এটা গবেষণাতেও দেখা গেছে। নিমহ্যান্সের একদল সায়েন্টিস্ট 2011 সালে একটা গবেষণা করেছিলেন। পরবর্তীকালে ইন্টারন্যাশনাল জার্নাল ফর যোগাতে পাবলিশড হয় এবং সেই রিসার্চে দেখা গেছে ওম ধ্বনি উচ্চারণ করলে আমাদের মস্তিষ্কের ভেগাস নার্ভ সক্রিয় হয়ে ওঠে। এই নার্ভ মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ড ও ফুসফুস পর্যন্ত বিস্তৃত। যখন ভেগাস নার্ভ সক্রিয় হয়, তখন আমাদের দেহের স্ট্রেস হরমোন কমে যায়, হৃদস্পন্দন ধীর হয়ে যায় এবং মস্তিষ্কের ভয় কেন্দ্র বা অ্যামিগডালা আস্তে আস্তে শান্ত হয়ে ওঠে।
এবার দেখে নেওয়া যাক এটা আপনারা করবেন কিভাবে। এটা করার সবচেয়ে ভালো সময় ঘুম থেকে উঠে ভোরবেলা বা রাত্রে শুতে যাওয়ার আগে, যখন চারিদিকে একটু নীরবতা আছে। এবার সোজা হয়ে বসুন, নিজের চোখ বন্ধ করুন, 4 সেকেন্ড ধরে একটা গভীর নিঃশ্বাস নিন নাক দিয়ে। এবার শ্বাস ছাড়বেন মুখ দিয়ে ধীরে ধীরে। আর যখন আপনি শ্বাস ছাড়বেন তখন মুখ থেকে উচ্চারণ করুন মোট 8 সেকেন্ড ধরে এই শ্বাসটা ছাড়বেন। আর এইটা ছাড়ার সময় আপনার বুক ও মাথায় একটা অদ্ভুত কম্পন অনুভব করবেন। এই পুরো প্রসেসটা আপনি 5 থেকে 7 বার রোজ করুন। দেখবেন আপনার ভয় আস্তে আস্তে কিভাবে পালিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে ভয় কি একটু হলেও কমলো আপনাদের মধ্যে? এতদিন যা আপনাকে আটকে রেখেছিল, আজ থেকে এই 3টে সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক অবশ্যই আপনার জীবনে আনা শুরু করুন। আর কমেন্টে লিখুন আপনি আপনার কোন ভয়কে জয় করার জন্য বেছে নিয়েছেন। যখন কোনো গোল আপনি পাবলিকলি বলেন তখন আপনার মন সেটাকে বাস্তবায়নের জন্য প্রস্তুত হতে শুরু করে। আর এটাই ভয়কে জয় করার আপনার প্রথম পদক্ষেপ। এই সপ্তাহে একটি ভয়কে মোকাবিলা করুন, যে কোনো একটি ভয়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি মিটিংয়ে নিজের প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজের মত প্রকাশ করতে ভয় পান? আপনি কি ন্যায্য সম্মান বা সুযোগ চাইতে সংকোচ বোধ করেন? আপনি কি কোনো নতুন কাজ শুরু করতে চাইছেন কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন? ভয় জয় করার একমাত্র উপায় হলো তার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এই সপ্তাহে অন্তত একটা ছোট্ট পদক্ষেপ নিন যেটা আপনাকে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে। যদি আপনার মনে হয় এই ভিডিওটা সত্যিকারের কাজের, তাহলে অবশ্যই অন্তত 3 জনকে এটা শেয়ার করুন আপনার মনে হয় যাদের এই ভিডিওটা সাহায্য করবে। তাদের উৎসাহ দিন যেন তারাও এই পথ চলায় আপনাকে সঙ্গ দেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ভিডিও আমরা এবার থেকে প্রায়ই নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, নিজের ভয়কে জয় করে আরও অনেক দূরে এগিয়ে চলুন। থ্যাংক ইউ, টাটা।